প্রত্যেকবারের মতো আমি, সুমনা আর আমার মেয়ে তিনজনেই যাচ্ছি আজকে। তোমাদেরকে বাসের ট্যুরটা দিচ্ছি আমি। এই যে আমাদের বাস, এখানে শ্যামলিরও গাড়ি দাঁড়ায়। যেখানে আমাদের রুম দিয়েছে সবার একটা সুন্দর জিনিস দেখাই। 408 and this is our room. Very nice. Nice. এদিকে কি ব্যালকনি? দেখি ব্যালকনি থেকে সি ভিউ। তো হোটেল থেকে বেরিয়ে গেছি, একটু লেট হয়ে গেল বেরোতে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? অনেকদিন পরে ব্লগে আসছি, আর ব্লগে আসছি আজকে এসপ্ল্যানেডের বাস স্ট্যান্ড থেকে। এই হচ্ছে লোকনাথ বাস স্ট্যান্ড, 25 নম্বর কাউন্টার। এই যে লোকনাথ। আর অবভিয়াসলি প্রত্যেকবারের মতো আমি, সুমনা আর আমার মেয়ে তিনজনেই যাচ্ছি আজকে। তোমাদেরকে বাসের ট্যুরটা দিচ্ছি আমি। এক্সকিউজ মি। এদিকে এক্সকিউজ মি। তো এইটা হচ্ছে আমাদের বেড আজকে, ডাবল। ও ব্লগ করছে। আর এই যে আমার মেয়ে, এটা হাই করে দাও। ও আবার শুয়ে পড়েছে ওখানে। হ্যালো হ্যালো করে দাও, হাই করে দাও। চলে আসো। চলো, 8:45-এ ছাড়ার টাইম। অলরেডি এখানে 8:48 হয়েছে। আমরা ঘড়ি 3 মিনিট ফাস্ট আছে। ভিডিও কলটা একবার প্লিজ ধরো। তো ঘড়িতে সময় হচ্ছে 8:55, আর আমাদের বাস ছেড়ে দিয়েছে, একটু নিয়ে গেছে। কি রে মাম্মা, কি করছো? ট্রেন না বলো, বাস। এটা হচ্ছে স্কয়ারে বাস স্ট্যান্ড থেকে বেরিয়েছে মোড়টা, সিগন্যালটা ভালো করে দেখা যাচ্ছে কি? হ্যাঁ। আর বাসের ভেতরটা হচ্ছে এইরকম। ওই তো সিরিজ আছে, তো দুদিকে পা দাও। অলরেডি আমাদের খাবার চলে এসেছে। কোথা থেকে এসেছে? জাস্ট বেকড স্ন্যাক বক্স। আর চলে এসেছে 2 বোতল জল। খুলতে হবে। দাঁড়া আমি খুলছি। আমি পড়ে যাব। এই দেখি। ওয়াও। একটা দিয়েছে এটাই ক্রিম রোল, মাজা, এর একটা ভেলপুরি, একটা কেক, আর একটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ ঝালমুড়ি, আর একটা হচ্ছে মিনি ক্রিম বিস্কিট। তোমার জন্য মাজা? আচ্ছা, ওকে। 1-1.5 ঘন্টা পরে একটা হল দেবে ওখানে ডিনারের জন্য। আপাতত স্ন্যাক্স দিয়েছে। না আর খাবো না, এটা খেয়ে দেখি কিরকম। দারুণ খেতে। এরকম ডাইরেক্ট ঢালো না বাবা, আমার মাথাটা ঘুরছে। তুমি উল্টো দিকে বসেছো বলে। ওদিকটা যাবো। এই বাসের টিকিট সম্বন্ধে আর বাস বুকিং এর সম্বন্ধে তোমাদেরকে একটা জিনিস বলে রাখি। আমার ট্রেনের টিকিট যে টাইমে কাটা ছিল, লাস্টে দেখলাম 19 আর 20 নম্বরের ওয়েটিং লিস্ট চলছে। হয়তো রিস্কটা নিলে হয়তো হতে পারতো কনফার্ম, কিন্তু সেই রিস্কটা আমি নিতে চাইনি, কারণ কি যেহেতু আমার কাছে মেয়ে আছে। কারণ কি আমিও সুমনা হলে আমি সিটার এতে বসেও চলে যেতে পারবো, কিন্তু যেহেতু মেয়ে আছে একটা স্লিপারই আমরা চাইছিলাম। এবার স্লিপার টিকিট তো সবসময় পাওয়া যায় না, অ্যাভেলেবেল থাকে না। আমি রেড বাসে ফার্স্টে ট্রাই করলাম, দেখলাম যে রেড বাসে অনেক গুলো বাস আছে, তার মধ্যে কোনটা কি আছে না আছে। তো আমি সেইটা কনফিউশনের জন্য আমি ডাইরেক্ট স্প্ল্যানেডের বাস স্ট্যান্ডে চলে এসেছি। স্প্ল্যানেডের বাস স্ট্যান্ডে এসে আমি 2-3 শ্যামলিতে, গ্রিন লাইনে একবার খোঁজ নিয়ে তারপর যখন লোকনাথে গেলাম, ওরা বললো হ্যাঁ অ্যাভেলেবেল আছে টিকিট। রেড বাস থেকেও আমি দেখলাম অ্যাভেলেবেল আছে। তো ওই 1500 করে পার টিকিট পড়লো।
ওই জন্য রেড বাস থেকে ওই মানে ওখানে দাঁড়িয়ে রেড বাস থেকেই করে নিয়েছি, বিকজ অফ ওরাও রেড বাস থেকেই করে দিচ্ছিল, আমিও সেখান থেকেই করলাম, তো একই ব্যাপার হলো। এই যে এই যে আমাদের বাস, এখানে শ্যামলিরও গাড়ি দাঁড়ায়। হ্যাঁ বড় ব্যাগ এই তো মাম্মার কাছে। এখানে আমাদের 20 মিনিট টাইম দেওয়া হয়েছে, 20 মিনিটের মধ্যে একটা কিছু খেয়ে নিতে হবে। যদিও বা আমরা ডিনার তো কিছু করে আসিনি, এখানেই খাবো। মেয়ের একটু খাবার আছে, ও খাবে এখানে। বলো বলো বলো। ওটা আছে, ওটা রাখা আছে। খাবার অলরেডি অর্ডার করা হয়েছে। অর্ডার করা হয়েছে সুইট অ্যান্ড সাওয়ার চিকেন আর মিক্স রাইস। আর এখানে এনার বাড়ি থেকে খাবার আনা হয়েছিল। কি আনা হয়েছে? পরোটা আর আলু আর ডিমের ভুজিয়া। অর্ডারটা আসতে একটু টাইম লাগছে। এই যে খাও খাও জলদি খাও, মুখটা শেষ করো, ফিনিশ কেন কেন ঢং কেন করো এত? মাম্পুর খাবার থেকে তো আমাদের খাবার এসে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে এখানে হচ্ছে আমাদের মিক্স ফ্রাইড রাইস, এটা হচ্ছে হট অ্যান্ড সাওয়ার চিকেন, আর তার সাথে এখানে একটা পরোটাও আছে। মোটামুটি মিলিয়ে মিশিয়ে হয়ে যাবে খাওয়া। চলো এবার খাওয়াটা স্টার্ট করা যাক। বেরিয়ে যাচ্ছে, আমাদের এসে গেছে পিছনে। আমরা যাচ্ছি এখন পুরী। এই দেখো পুরী, সকালবেলা ব্লগ করব তখন। এই যে আমাদের বাস ফ্রম পুরী। তো আমরা এই সবে বাস থেকে নামলাম, আর ঘড়িতে টাইম হচ্ছে 7:35। এবারে আমরা যাব হোটেলের উদ্দেশ্যে, কোনো অটো বা কিছু করে। তো দেখা যাক, চলো এবারে ডাইরেক্ট হোটেলে গিয়ে দেখাচ্ছি। তো আমরা এই মুহূর্তে হোটেলে চলে এসেছি, আর তোমাদের এখনো রুমে চেক ইন হয়নি, যদিও বা এখন ঘড়িতে টাইমিং হয়েছে 8:30, আর রুমে চেকিং হচ্ছে তোমাদের ওই 9টা 9:30 থেকে। তো ততক্ষণ একটুখানি লবিতে বসতে হবে, ওয়েট করতে হবে, আর কিছুক্ষণ পরে ব্রেকফাস্ট তো যাবই করতে, সেটাও দেখছি। আর আপাতত হচ্ছে হোটেলের রুমটা চেক ইন করার পর আমি তোমাদেরকে রুমের ট্যুরটা দিয়ে দেবো। আর এই হোটেলটার নাম হচ্ছে হোটেল মাহাসুরা প্যালেস, যেটা একদম স্বর্গদ্বারের পাশেই আর একদম সি বিচের সামনে। কি হয়েছে? খুব এক্সাইটেড, বিচ দেখে খুব এক্সাইটেড। এক্সাইটেড হয়ে গেছে। আসলে আগে ছোটবেলায় এসেছিল। ছোটবেলায় বলতে তোর কথা কিছু মনে নেই? এই তোর মনে আছে এসেছিলি এখানে? কিছু মনে নেই। কত সুন্দর একটা অ্যাকোরিয়াম আছে এখানে। ফ্লোরে যেখানে আমাদের রুম দিয়েছে, সবার একটা সুন্দর জিনিস দেখাই, সেটা হচ্ছে এই যে হোটেলের লবি থেকে পুরো সি ভিউ। আর আমাদের রুম দিয়েছে 406740 and this is our room. Number 9, restaurant number Very nice. Double eight restaurant number আর reception number 9. reception number 9. Telephone is 9. Telephone is 9. Okay, thank you. Nice bathroom. And এদিকে কি ব্যালকনি? দেখি This is দেখি, our room. ব্যালকনি থেকে সি ভিউ। ওয়াও, Side hall. রুমটা খুবই সুন্দর। Mama. হোটেল থেকে বেরিয়ে বাইরেই অনেকগুলো খাবারের দোকান ছিল, সেখান থেকে একটা মানে মুখ দিয়ে ভালো কথা বেরোচ্ছে, বুঝতেই পারছো। এত ভালো ধোসা আমি জীবনে খাইনি। তো সেই ধোসাটা খেয়ে তো ওষুধের দোকানে যাচ্ছি, দুটো গ্যাসের ওষুধ খেতে হবে। তো সময় হয়ে গেছে পুলে যাওয়ার। এখন 1টা বাজছে তো। আর চলো আমরা এবার পুলে যাব, ওই জন্য সবাই আমরা রেডি হয়ে গেছি। এবারে পুলে গিয়ে দেখা হচ্ছে। এটা হচ্ছে আমাদের হোটেলের রুফটপ, আর এখানে হচ্ছে ইনফিনিটি পুল, আর এই যে এখান থেকে ভিউ, আর এই হচ্ছে আমাদের পুল।
একটা মকটেল কাউন্টার আছে, বাট এখন ক্লোজ। বাট যা অর্ডার দেবো এখানে চলে আসবে আমাদের। সে হাই, দারুণ লাগছে। ঘড়িতে বাজছে 4:10, আর এই মুহূর্তে আমরা হোটেল থেকে জাস্ট বেরিয়েছি চান টান করে ফ্রেশ হয়ে লাঞ্চের উদ্দেশ্যে। এবার দেখা যাক এই 4টের সময় কোথায় খাবার দাবার পাওয়া যেতে পারে। প্রত্যেকবারের মতো পারিজাতে আমরা প্রত্যেকবারেই খাই, তো এবারে সেই পারিজাতেই এসছি। দেখা যাক খাবার হয় কি না 4টের সময়। 4:05 বাকি, দেখা যাক কি। চলে এসেছি পারিজাতে, খাবার সবই আছে অ্যাভেলেবেল। আমি চিকেন থালি খাবো আর আমার মেয়ে চিকেন থালি খাবে। মামা কি খাবে, চিকেন না মাছ? এই যে আমাদের খাবার দাবার চলে এসেছে। এটা হচ্ছে একটা ভেজ থালি, যার মধ্যে আছে ভাত, আলু ভাজা, ডাল, একটা ফুলকপির তরকারি, এদিকে আলু পোস্ত, চাটনি, পাঁপড়, এখানে সেম, আর এখানে হচ্ছে ফিশ কারি, মানে ওটা হচ্ছে ফিশ থালিতে আছে। এটা চিকেন কষা একটা আলাদা অর্ডার করা হয়েছে। এই যে লাঞ্চ করে বেরিয়ে এসে, মানে লাঞ্চ করতে ঢুকেছিলাম, একটু গরম গরম ওয়েদার ছিল। লাঞ্চ করে বেরিয়ে যেন পুরো ওয়েদারটাই চেঞ্জ, মানে এত তাড়াতাড়ি যে ওয়েদারটা চেঞ্জ হয়ে যাবে ভাবতেই পারিনি। পুরো ঠান্ডা হাওয়া দিচ্ছে, রোদ নেই, এই যে পুরো দারুণ ওয়েদার, দারুণ। ঘড়িতে বাজছে 5:10 এবং ওয়েদার কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। চলো। আর একবার আমি আওয়াজটা শুনি, বালতি বালতি। অলরেডি মাছ ভাজা সব স্টল শুরু হয়ে গেছে বসা। এই তো দেখো, সার্ডিন মাছ আছে, ছোট ছোট রুই আছে, চিংড়ি। এই হাওয়াটা দিচ্ছে আর ওয়েদারটা যেন দারুণ হয়ে গেছে। চেয়ার দেবে মামাম? বাবাই বাবাই প্লিজ আমার কটা ছবি ক্লিক করে দেবে। নিশ্চয়ই নিশ্চয়ই। ওই দেখো মালিক হাতে। ঠিক আছে, ঘাঁটো ঘাঁটো ঘাঁটো। পাল, গেস করো আমরা কোথায়? আমরা ক্যামেলের মাথায়, ক্যামেলের পিঠে। মামা হাই করে দাও। এদিকে দেখ, চলো। মামা ধরে বস, ধরে বস। এইদিকে এইদিকে ধরে বস মাম্পু। ভাই আস্তে আস্তে একটু এই জায়গায় বাধ্য হয়ে আমাকে ক্যামেরাটা সুমনাকে দিয়ে দিতে হয়, বিকজ অফ এক হাতে উটের পিঠে বসে যেরকম ভাবে যাচ্ছিল সম্ভব ছিল না। কত বাবল। দেখি সুমনা কেমন লাগছে? ওয়েদারটা দারুণ। মেয়ে আমাদের এখানে কি করছো?
মালিশ মালিশ। গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং বলে দাও সবাই। গুড মর্নিং। তো কালকে তোমরা তো দেখলে আমরা ডিনার ফিনার হোটেলে এসে করেছিলাম, বেসিক্যালি মাছ ভাজা টাজা। বাইরে আর খাইনি, একদম হোটেলে খাবার নিয়ে চলে এসেছিলাম, হোটেলেই খেয়ে নিয়েছিলাম ডিনার। তারপরে আর সত্যি কথা বলতে টায়ার্ডও ছিলাম, টাইমও পাইনি, আর সেখানে রাত্রিবেলা আর ব্লগ করা হয়নি। এখন আমাদের সকালবেলা ব্রেকফাস্ট চলে এসছে, আর যেটা ব্রেকফাস্টে আমি অর্ডার করেছিলাম সেটা হচ্ছে, এখানে হচ্ছে এটা চিকেন চিকেন স্যান্ডউইচ। গ্রিল স্যান্ডউইচ, আর এখানে হচ্ছে ব্রেড অমলেট, তাই তো? হ্যাঁ। আর চা এখন দুটো চাটা বাকি আছে, চাটা চলে আসবে। তো আজকে আমাদের প্ল্যানিং হচ্ছে আমরা যাব সি বিচে আজকে চান করতে। তো অনেক দিন পর, আমি সচরাচর কখনো সি বিচে চান করি না, কখন মানে অনেক বছর করিনি। তো মেয়ের জন্যেই যে ইচ্ছা যে চলো ওকেও একবার এক্সপিরিয়েন্সটা করাই, তো সেই জন্য আজকে আমরা বিচে যাব চান করতে। তো আগে আমরা ব্রেকফাস্ট করি, ব্রেকফাস্ট করে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে আমরা বিচে যাব, তারপরে ওখানে গিয়ে কথা হচ্ছে। তো হোটেল থেকে বেরিয়ে গেছি, একটু লেট হয়ে গেল, বেরোতে বেরোতে 12:30 বেজে গেল। ভেবেছিলাম 12টা 1টার মধ্যে চান করে হোটেলে ফিরে আসবো, কিন্তু বেরোচ্ছি আমি 12:30টার সময়। কোথায়? এই যে এখানে আছে একটা হাই। মালকি। ওই এই যে। ওই দাদা পুরো কত মালকি। তো এখন যাব সি বিচে, একটু চান টান করার আছে একটুখানি, গরম লাগে না? তারপরে টাইম স্পেন্ড করব। এসে আজকে জগন্নাথের মন্দিরে পুজো দেওয়ার ইচ্ছা আছে, দেখি কখন ফিরি সি বিচ থেকে। পুরি গরম লাগে। রোদে দাঁড়ালে একটু গরম লাগছে, কিন্তু নর্মালি আমাদের হাওড়া কলকাতার মতো যেরকম দম বন্ধ করা গরম, সেই গরমটা নেই। এটা সওয়া যাচ্ছে গরমটা। চল একটু ফাঁকা বিচে যাবো। হ্যাঁ বেশি শহর আমাদের হোটেলটা একবার দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে, এটা হচ্ছে স্বর্গদ্বার, এই যে এখানে দেখা যাচ্ছে স্বর্গদ্বার, আর এইটা এই হচ্ছে আমাদের হোটেল গ্রিন কালারের। ঠিক আছে, স্বর্গদ্বার থেকে 30 সেকেন্ডসও লাগে না, একদম পাশে। আর সকাল সকাল দেখো, সকাল না বেলাতে দেখো সি বিচ পুরো ভর্তি। চলো 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 চলো, কিচ্ছু হবে না, চলো। বিচে দিকে অতটা গরম নেই, একটা হালকা ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, গরম আর ঠান্ডা হাওয়াটা না, অতটা গরম লাগছে না। অত গরম লাগছে আমাদের ওখানকার মতো? কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি হবে, 30-32 হবে। আমাদের ওখানে এমন 37-38 ডিগ্রি এখনই গরম, এখানে 30-32 হবে। আর সি বিচে ভিড় দেখে নাও, যেদিকেই তাকাচ্ছি ওইদিকে খালি ভিড়ই ভিড়, দূর দূর পর্যন্ত। এখন একটু দাঁড়াও, বলবো তোমাকে আমি। আসো, তুমি আমার উঠে ছবিগুলো দাও। এখানে এখন ফটো তোলা হচ্ছে মেয়ের। কত আর কি সব? এদিকে দেখাও, এদিকে দেখবো। দেখি কুহু, এদিকটা দেখো, একটু জলে করো, জলে করো বাবা, এটা তুমি যাও, এটা ভিডিও করি। দেখি এদিকে কর। এদিকটা দেখো রে মুখটা। মজা আসছে? এদিকে দেখি, এদিকে দেখি। আপাতত এই সিন চলছে আমাদের, সেটা হচ্ছে এখানে একটা ছোট্ট কুয়ো খোঁড়া হয়েছে, এই যে এখানে একজন ম্যাডাম আইফোনে স্টোরেজ ক্লিয়ার করছে। বাবা আর এই যে তুমি কি করছো? ও
ও জলে জলে মাছ ছাড়ছে। এই ক্র্যাবটা চাইছে, ক্র্যাবটা দিয়ে দাও। যাবে সমুদ্রে চান করতে যাবে? এখানেই ভাল লাগছে। তো বন্ধুরা এই মুহূর্তে 4:07 বাজছে। তো এই মুহূর্তে আমরা যাচ্ছি বিচ থেকে, তো চলেই এসেছিলাম চান টান করে এসে ফ্রেশ ট্রেশ হয়ে কিছু খেয়ে দে। এখন আমরা যাচ্ছি জগন্নাথ দেবের মন্দিরে পুজো দিতে। এবারে ঘটনা হচ্ছে যে ওখানে তো ক্যামেরা ফোন এগুলো অ্যালাউড নেই, ওই জন্য আমি ক্যামেরাটা হোটেলের রুমেই রেখে দিয়ে যাচ্ছি। বাকি হচ্ছে ওখানে পুজো টুজো দেবো, যা হবে ফোনে একটা দুটো ভিডিও ছবি তুলে নেবো। তো সেই আমি আপলোডটা ফোনেই করে দেবো, ফোন থেকেই ভিডিওটা আপলোড করে দেবো। চলো আমি এই যে রেডি হয়েছি। চলো, তো পুজো দেওয়া হয়ে গেছে, অ্যান্ড ঘড়িতে বাজছে 7:45। এই মুহূর্তে হোটেলে এসে ঢুকলাম পুজো টুজো, আজকে পুজো দিতে যখন ঢুকেছি তখন বাজছে প্রায় 5:10। আর এত ভিড় ছিল আজকে, মানে 5:30 পর্যন্ত আরও মানে দর্শন হয়ে তারপরে বন্ধ, আবার সেই 10টার সময় খুলবে। তো এত ভিড় ছিল মানে কি বলবো, মানে ধাক্কা ধাক্কির মধ্যে যা হোক তা হোক করে ভেতরে দর্শন তো ভালোভাবে হয়েছে, খুবই ভালো করে হয়েছে। তারপরে বেরিয়ে ওখানে মহাপ্রসাদের যেটা অন্য মানে ভাণ্ডার আছে সেইখানে ভোগ আমরা খেলাম, আমি খেলাম, সুমনা আমার মেয়ে, সবাই মিলে আমরা ভোগ টোগ খেয়ে দিয়ে একটু ঘুরে টুরে এলাম এই মুহূর্তে। তো এবারে আমরা চেঞ্জ করে নিয়েছি, এই যে দেখো সবাই চেঞ্জ করে বসে আছে, যে সব চেঞ্জ হয়ে গেছে। এবারে আবার যাব সি বিচে, একটু মার্কেটে যাব, কেনাকাটি আছে, বুঝতেই তো পারছো আজকালকার দিনে মানে যাওয়াটা হোক না হোক কেনাকাটি তো সব জায়গাতেই দরকার। যেখানেই যাও কেনাকাটিটাকে হচ্ছে মাস্ট, যাওয়ার আগে যাওয়ার পরে মানে গিয়ে সব সময় কেনাকাটি। মানে এসেছি জামা কাপড় সব কেনা হয়ে গেছে, নতুন জামা কাপড় সব, মানে যাই আমরা পরেছি কিন্তু সবই হচ্ছে এই নতুন ট্যাগ ফ্যাগ সব কেটেই আমরা পরছি। এইবারে হচ্ছে এখানে এসে এর কেনো তার কেনো নিজের কেনো সব কিছু এখানে, তাই আবার যাওয়ার পরও মনে হবে ওটা যদি কিনতাম কত ভালো হতো, আবার পরের বারে যখন যাব তখন কিনবো, এই সব। তো ঘড়িতে এই মুহূর্তে টাইম হয়ে গেছে 11:30, আর আমরা চলে এসেছি হোটেলে। ডিনারটা খুবই সুন্দর ছিল, একদম গলা পর্যন্ত খাবার খাওয়া হয়েছে। তারপরে তো বুঝতেই পারছো একটুখানি মাছ ভাজাটা যা নেওয়া হয়েছে, আর এই যে ভোলা মাছ আর ভেটকি মাছ ভাজা, এই একটুখানি মাছ ভাজাটা যা খেয়ে তারপরে ঘুমিয়ে পড়বো রাত্রিরে। কালকে সকালবেলা আমাদের সাইট সিন আছে, বাকি আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো যে কোথা থেকে কী করেছি, নাম্বার টাম্বার সমস্ত কিছু দিয়ে দেবো, তোমরা চাইলেও করতে পারো। খুবই ভালো, ওই যা রেট বলবে 200-300 টাকা বার্গেনিং করলে হয়ে যাবে, বাকি তোমরা দেখে নিও। আর বাকিটা কালকে তো সকালবেলা হোক, কালকে যখন আমরা বেরোবো তুমি দেখবো, কালকে 7:30টার সময় টাইমিং দিয়েছে, তো বাকিটা কালকে সকালবেলা দেখা হচ্ছে। তো গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। আমরা আজকে সকালবেলায় কথা মতো বেরিয়ে পড়েছি আমাদের সাইট সিইং যা ট্যুর আছে তার জন্য। এই যে ম্যাডাম রেডি, আর একজন ঘুমোচ্ছে গাড়িতে। তো এই যে আমাদের সাথে আছে জামিনীদা, ইনি আজকে আমাদেরকে সব জায়গায় ঘুরিয়ে দেখাবেন। আর তো ফার্স্টে আমরা কোথায় যাচ্ছি? চন্দ্রভাগা আর কোনারকে আমরা ফার্স্টে যাচ্ছি। তো ঘড়িতে সময় হচ্ছে এখন 8:20, আমাদের 7:30 টাইমিং দেওয়া ছিল, আধ ঘন্টা আমরা গ্রেস নিয়ে চলছিলাম। তো মোটামুটি 8:05 আমরা চলে এসেছি, এই বেরিয়েছি আমরা 8:15 নাগাদ। এবারে চলো তোমরা দেখতে থাকো। আমরা ফার্স্টে যাচ্ছি চন্দ্রভাগা। অনেক দিন আগে গেছিলাম, 2021 সালে একবার গেছিলাম, 2019 গেছিলাম, সাইট সিন এইগুলো করেছিলাম। তো অনেক দিন পর যাচ্ছি, চলো কীরকম হয়েছে দেখাই। এই মুহূর্তে আমরা এসে গেছি চন্দ্রভাগা বিচ। বিচটা খুব দেখতে দারুণ সুন্দর,
বড় বড় ঢেউ। এইসব দোকানে কাজু বিক্রি হচ্ছে। কাজু, কিশমিশ, খেজুর। কি হয়েছে? ও মাম্মাম, তুমি বালি ঘাটছো? বালি ঘাটছো? হ্যাঁ, বালি গরম। এই ওটা ঝিনুক, তো ছোট্ট ঝিনুক পেয়েছি মেয়ে। মাম্মাম, নাম্বু, ছোট্ট ঝিনুক পেয়েছো? একবার দেখি না মা। ওয়েলকাম টু কোনারক, এখানে দিয়ে দিয়েছে। রাস্তাঘাট একদম সুন্দর করে দিয়েছে। তা আমরা চলে এসেছি এখন কোনারকে। এই যে সিধে দেখা যাচ্ছে। এখানে একটু রোদ আছে, হাওয়া চালাচ্ছে সেটা ঠিকই, রোদ আছে, রোদের একটু তেজও আছে। রোদের তেজটা প্রচুর। কিন্তু একটা জিনিস কি দেখছি, এখানে চারিদিকে যেখানেই যাচ্ছি সেখানে হাওয়া এত দিচ্ছে না, যে সেই জিনিসটা কিছুটা হলেও যেন মানে ঠিক হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে না অতটা। A few moments later. এই গরমে একটুখানি ডাব না খেলে হয়? অলরেডি আমার আর সুমনের ডাব খাওয়া হয়ে গেছে, এখন এর ডাব খাওয়ার পালা। শ্বাস আছে? খেয়ে খুব মানে আরাম দিল, শরীরটা বেশ ঠান্ডা ঠান্ডা হলো। শশাও আছে, শশা খাবে? গরম আছে, ভালোই গরম আছে। হ্যাঁ, এই সেই মন্দির কোনারকের। এর একটা লম্বা বড় হিস্ট্রি আছে। আজকালকার দিনে গুগল করলে সবই জানা যায়, তো আমি ওই জন্য আলাদা করে আর কিছু বলছি না। ভেরি নাইস। আর পিয়াজি মেরে লাভ নেই, দেখ একবার। অনেক জায়গায় একদম মানে নষ্ট হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, সেই জন্য এইরকমভাবে সব রিজার্ভ করা হয়েছে। বলো, কি ফিল হচ্ছে এখন? কি বলো? এখন একটু আরাম হচ্ছে, তখন খুব গরম হচ্ছে। দেখি মাম্মা, এইদিকে দেখো, কি হয়েছে? গরম লেগেছে? কি রকম? খুব জল খাও। তারপরে কি আনোনি? ফ্যানটা। এই যে একটুখানি গাছের তলায় বসা হয়েছে। এরপর এখান থেকে যাব ধৌলি। তো আমরা এই মুহূর্তে এসে গেছি ধবলগিরি পাহাড়ে, যেখানে আমাদের ওই বুদ্ধ টেম্পল আছে। এখানে হচ্ছে পার্কিং, আর এটা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। ও কোথায়? এই যে টুপি, এই সরে আসো, সরে আসো। টুপি কিনে দেওয়া হয়েছে। আর গরম লাগছে মাম্মা? গরম লাগছে? ফ্যানটা কোথায়? চলো, এখানে গরম লাগবে না, এখানে হাওয়া দিচ্ছে। বক্সটা 20 টাকা। নাও। কি নিলে তুমি? আমি এটা, সে কি নিয়েছে দেখো। ভালোই তো। এই যে এই সেই বুদ্ধ মন্দিরটার কথাই টেম্পল। বলছিলাম। কি বলছিলে? এসছি ছোটবেলার ছবি আছে, ভুলে গেছি। আমিও ছোটবেলায় এসেছিলাম ওর বয়সে। না, ওর বয়সে না, আমি ওর থেকে বড় বয়সে। চলো 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 চলো, দেখি দেখি দেখি। হয়তো 20-25 বছর পর আসছি।
সেই বুদ্ধ মূর্তি। এখানে জুতো খুলে আসতে হচ্ছে, সিঁড়িগুলো পড়ে এখানে একদম প্রচন্ড গরম। পুরো সিটি ভিউটা এখান থেকে দেখা যাচ্ছে। ভিডিও করতে পারিনি, ব্লগ করছে গরম হয়ে গেছে। এই যে সুন্দর এখান থেকে ভিউটা দেখা যাচ্ছে না? তো এসে গেছি আমরা এই মুহূর্তে এই রুচিকা রেস্টুরেন্ট ভুবনেশ্বরে খেতে। এখান থেকে আমরা লাঞ্চ করব, তারপরে যাব লিঙ্গরাজ মন্দিরে পুজো দিতে, তারপরে নন্দনকানন যাওয়ার আছে এই মেয়ের জন্য আমার। চলো। তো আমরা চলে এসেছি রেস্টুরেন্টে। খাবারের অর্ডার এই যে এই ম্যাম দেবেন। দিয়ে দাও কি অর্ডার করবে? দাও না, ভাত দাও, চিকেন টিকেন দাও। এসে গেছে আমাদের ভাত, মিক্স ভেজ, চিকেন কষা, আর দইও একটু অর্ডার করেছি। চলো এবার খেয়ে নেওয়া যাক, প্রচণ্ড খিদে পেয়েছে। হ্যাঁ তা আমরা এই মুহূর্তে এসে গেছি লিঙ্গরাজ মন্দিরে। এবার ব্যাপার হচ্ছে যে এখানে জুতো, ফোন, ক্যামেরা এগুলো নিয়ে তো ঢোকা অ্যালাউড নয়, সেই জন্যে আমরা গাড়িতেই রেখে দিয়ে যাচ্ছি। এই যে নাবো 2000 years later. তা আমরা এসে গেছি নন্দনকানন। ঘড়িতে এখন বাজছে প্রায় 4:05। চলো কি হলো? দেখছে এই টাইমে ওয়েদারটা একটুখানি প্লেজেন্ট, অতটা গরম নেই, কিন্তু দিনের বেলায় যেখানে যেখানে গেছি প্রচণ্ড রোদে একদম মানে মাথা খারাপ হয়ে গেছে। প্রচণ্ড রোদ ছিল, গরম ছিল, কিন্তু এখন ঠিক আছে, এখন একদম ওকে। চলো তোমাদেরকে ভেতরে নিয়ে যাই। এই হচ্ছে এন্ট্রি। হ্যাঁ, সি ইউ এগেইন। কি সুন্দর গাছ দিয়ে হাতে না মা, দেখ কি সুন্দর গাছ দিয়ে এলিফ্যান্ট বানিয়েছে। এলিফ্যান্ট, তারপরে পিকক। আমরা অনলাইনে টিকিট করে নিয়েছি, তো এটা হচ্ছে তার এন্ট্রি। এদিকে ওই দেখ সিধে। এই এনক্লোজারে ইন্ডিয়ান টাইগার আছে, ঠিক আছে? সাইজ দেখাচ্ছি তোমাদের যে কত বড়। এখানটাতে বসে আছে, একটা একটু আগে চলাফেরা করছিল। ওই যে একটা ওইখানে মিস করে গেলাম আমরা। ফাইনালি অনেক কষ্ট করে লাস্টে আমরা টিকিট পেয়েছি। অবস্থা দেখো আমার, পুরো ঘেমে চান।
এদিকে আয়। এটা ধর, এটা ধর। 27 28 চলো এই মাম্মাম চলো 27 28 29 নম্বর টিকিট মানে লাস্টের টিকিট টিকিটটা কই? এই তো আমার হাতে মামা কি অবস্থা খারাপ হ্যাঁ টাইগার আছে তো এক্ষুনি এখানে ভেতরে টাইগার দেখতে পাবো ও, এই যে এন্ট্রি নিয়ে নিল অনেক দৌড়ে দৌড়ে তাড়াতাড়ি করে এসেছি টিকিট কাটতে এটাই লাস্ট বাস ছিল সাফারি মানে আর এরপরে আর কোনো সাফারি হতো না সাফারি পুরো বন্ধ তো বাট ভাগ্য ভালো যে তাড়াতাড়ি করে দৌড়ে এসেছি কোথায়? ওই তো, ওই তো, ওই তো। ওই দেখলাম এই ঢুকে গেল যা। ওই দেখ ওই দেখ আরে ভিডিও ওই দেখ ওই দেখ ওই দেখ কি? ও ভাল্লুক ওই যে আগে আগে সামনে দেখো সামনে চলে যাও এদিকে তুই এদিকে আয় ওই তো। এই তো এইখানে এই দেখো সামনে এই যে এই যে ব্ল্যাক বাগ সারাদিনে এতটা হেকটিক হয়েছে আজকে যে নন্দনকাননে গিয়ে ওইখানেই ব্লগ আমি আর তারপরে আর করিনি বিকজ অফ এত গরম আর মেয়ে একটুও চলতে পারছিল না ওকে কাঁধে করে কোলে করে নিয়ে ঘুরতে হয়েছে আমাকে ওই জন্য আমি ব্লগ একটুও করতে পারিনি এই জাস্ট এখন কটা বাজছে 8:30 বাজছে আর এই মুহূর্তে আমরা হোটেলে ঢুকছি ঢুকে একটু চান টান করবো ফ্রেশ করব চেঞ্জ করব তারপরে আজকে যেহেতু আমাদের লাস্ট দিন তো কিছু কেনাকাটির আছে খাজা টাজা এইসব জিনিস নেওয়ার আছে নিয়ে একদম ডিনার করব করে তারপরে হোটেলে ফিরবো তো আমরা ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে গেছি বেরিয়ে গিয়ে দুটো তিনটে জিনিসপত্র কিনে এখন খেতে এসেছি কোথায় মুঘলাই হাব যেটা হোটেল সিগালের তলায় সর্বদ্বারের থেকে আগেই তো আজকে এখানে খাওয়া দাওয়ার প্ল্যানিং আমি আগে এসে জিজ্ঞেস করছি বিরিয়ানি অ্যাভেলেবেল আছে তো বললো হ্যাঁ ব্যাস তুমি বলে দাও তুমি কি খাবে আমি ফিশ ফ্রাই ও রোজ ফিশ ফ্রাই খাবে এভরিডে ঠিক আছে তো এইটা হচ্ছে হোটেল সিগালের ভেতরে মোগলাই হাব সুন্দর একটা গার্ডেন মতো করা আছে এখানে বসো হ্যাঁ ওই দিকটা বসো না ছবি ভালো আসবে এখানটা বসো এখানটা বসো আপুকে নিয়ে পাশে বসো চলে এসছে আমাদের কাবাব চিকেন বিরিয়ানি 4 পিস চিকেন একটা আলু আর একটা ডিম চিকেন চাপ হ্যাঁ চিকেন চাপ আর লাচ্ছা পরাঠা একটু লেবু দিয়ে যাবেন দাদা